রাম 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 হরে 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 কৃষ্ণ। পটুর মা, আসো 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 আসো, বসো বসো। হ্যাঁ বসো বসো, হ্যাঁ তারপরে বসো। তারপরে বলো কেমন আছো? হ্যাঁ ভালো নেই কেন, কি হয়েছে গো? আবারও সেই শুরু হয়েছে কেন? তোমার বউ তো ভালোই ছিল গো। ওহো শোনো, মিলেমিশে থাকো, বউয়ের সাথে মিলেমিশে থাকো। এখন আমাদের আর কি, এই তো এদেরকে নিয়ে আমাদের চলতে হবে, তাই না? ওরাই তোমাদেরকে দেখবে, আর ঝামেলা করো না, মিলেমিশে থাকো। আমার কি হয়েছে দেখো না, এই তো ছেলেকে তো বিয়ে দিলাম, তোমাদের দেখলেই। এই যে এখন কি হয়েছে, আমার খুব কাজ বেড়েছে জানো। এই সকাল বিকাল আমাকে সংসার কিভাবে করতে হয়, আমাকে এখন সেটাই বৌমাকে শেখাতে হচ্ছে। কেন বলো তো? আমার বৌমার বয়সটা তো একদমই কম না। যখন বিয়ে দিলাম আমি, তখন ওর বয়স ছিল 18 বছর। তাহলে এদিকে বিয়ে দিলাম 18 বছর বয়সে, ওর বিয়ে হয়েছে আর কি। তখন এবারে 2 মাস 3 মাস হচ্ছে, 3 মাস হচ্ছে, হ্যাঁ 3 মাস। তাহলে 18 বছর 3 মাস ওর বয়স। তাহলে কত রকম মেয়ে বলো? ও তো কিছুই জানে না, না পড়াশোনা করতে করতে ওর বিয়ে হয়ে গেল। তো এবার আমি কি বলি, কী করছি বলো তো? ওকে এখন আমি সব সংসারের কাজ শেখাচ্ছি। ওকে বলেছি সংসার কিভাবে করতে হয় সেটা প্রথম থেকে শিখে নেওয়া ভালো। তবে কি হয় বলো তো, শেষে তোমাকে আর কষ্ট পেতে হবে না। সংসারের মতন তুমি সংসার করো। এখন আমার বৌমাকে আমি সব শেখাচ্ছি। যেমন এই যে আমি ওকে বলি যে দেখো, চা করবে, চা খাও, সে ঠিক আছে চা খাও, খেতেই পারো চা। হ্যাঁ তবে কি, চায়ের মধ্যে শুধু চা পাতা দেবে, চা পাতা দিয়ে চাটা ফুটিয়ে নামিয়ে রেখে দেবে। আচ্ছা চিনি তো দেবেই না। কেন চিনি দেবে না এই কারণেই বলছি, এখন তো আবার ডাক্তার, অত সত্যি কথা, ডাক্তার তো বারণই করে দিয়েছে চিনি না খাওয়ার জন্য। চিনি তো দেবেই না। আবার দেবে কি গো, চিনির যা দাম হচ্ছে, বাবা দিনকে দিন দাম বেড়ে যাচ্ছে। তো ওই জন্য আমি বলেছি কি যে চিনি একদমই দেবে না। শুধু তাই না গো, যখন আমি বলে দিয়েছি বৌমাকে, যখন মুদি সদাই যখন আনবে তখন চিনি লিখবেই না, একদম চিনি আনবে না। আচ্ছা তারপরে আমি বলে দিয়েছি যে চায়ের মধ্যে দুধ দেবে না। কেন দুধ দেবে না? দুধে তো আবার খুব অ্যাসিডিটি হয়, এটা খেয়াল রাখবে। দুধে ভীষণ অ্যাসিডিটি হয়। এবার অ্যাসিডিটি হলে তোমার তখন ডাক্তার দেখতে হবে। তাহলে এবার কি হচ্ছে, তুমি দুধ দুধ কিনে আনলে সেদিকে পয়সা খরচা হলো, আবার ডাক্তার দেখাতে গেলে সেদিকে পয়সা খরচা হলো। এই জন্য দুধ একদম দুধ দেবেই না। ও শুধু জলের মধ্যে একটু চা পাতা ফুটিয়ে রেখে দেবে। হ্যাঁ মানলাম প্রথম একটু কষ্ট হবে, তারপর ঠিক হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে একদম। কিন্তু কি বলে পটল মা, হবে তো? আচ্ছা আমি এই একটা শেখার বলে দিলাম আর কি, বৌমাকে এইভাবে করবে। তারপর ডিম, যে মামলেট করবে না, গোটা ডিম খাওয়ার কোনো দরকারই নেই। আমি বলেছি একটা ডিম ফাটাবে, পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু দিয়ে বাড়িয়ে নেবে, নিয়ে আমি এই যে মানে ধরো না, এই এই এরকম ছোটো ছোটো পিস করবে, এরকম ছোটো ছোটো পিস, এরকম ছোটো ছোটো পিস করবে, করে ওই ডিমের মামলেট দিয়ে আর যাই আর ডাল থাকবে, ওই দিয়ে ভাত খেয়ে নেবে। গোটা ডিমের দরকার নেই, বুঝতে পেরেছো? হ্যাঁ আরেকটা আমি বললাম দেখো, সপ্তাহে, যেমন সপ্তাহের কথা বলছি, এখন তো আমরা এগুলো ভুলেই গেছি। সপ্তাহে 1-2 দিন মার ভাত খাবে। আরে বাবা, মারে যা প্রোটিন থাকে না, মার ভাত খাবে। তাহলে কী হয়, তোমার তরকারিটা বেঁচে গেল। সপ্তাহে যদি 2-3 দিন তুমি মার ভাত খেয়ে নাও, তাহলে তোমার সবজিও দরকার নেই, সবজি করার দরকার নেই, সময়টাও বাঁচলো, আবার এদিকে সব পয়সা করে দেওয়া বেঁচে গেল। মার ভাত খেলে কি হয়, তোমার শরীরে প্রোটিন হবে, তুমি সুস্থ থাকবে। আমি এইভাবে বৌমাকে আমি এখন শেখাচ্ছি। হ্যাঁ আমার কি বলতে, একটু কথা বেশি বলতে হচ্ছে। তা এখন সংসারে মানে কিভাবে তুমি চলবে, আর বয়সটা একদম অল্প না। এই 18 বছরে বিয়ে হলো, তাহলে এবার এই 18 বছর 2 মাস চলছে আর কি। তাহলে কি জানে ও, পড়তে পড়তে তো বিয়ে হয়ে গেল না, তো কিছুই জানে না। তা এখন আমার একটু চাপ পড়ে গেছে, কথাটা একটু বেশি বলতে হচ্ছে। আমি বললাম যে দেখো, তবে হ্যাঁ আমি কিন্তু ওটুর মা, আমি কেমন রান্নাঘরে ঢুকতে দিই না। কেন বলো তো? আর রান্নাঘরে তেল মশলা কিন্তু সব বেশি দিয়ে দেবে না। আমি কোনো ওই জন্য বললাম, বৌমা তুমি দোরগোড়ায়, রান্নাঘরে দোরগোড়ায় তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমি কিভাবে করছি, বুঝেছো তো? হ্যাঁ তবে কি, হ্যাঁ মানে বৌমা আমার প্রতিটা কথা এত মানে না। ভালো, আমার বৌমাটা ভালো। কেন বলো তো? আরে বাবা, তোমার বৌমার তো অনেক বয়স হয়েছে, তো মনে কিছু তুমি করো না, আমার বৌমার তো একদম অল্প বয়স না।
তা এই হচ্ছে আমি এখন, যার জন্য এখন কী হয়েছে বলো তো, কোনো কীর্তন এখন আর যেতে পারছি না তো, কোনো কীর্তনই এখন আমি যেতে পারছি না। ওই ঘরে ওই জন্য আমি ঘরে কী বলতো একটু কীর্তন করি, বুঝলি তো, এই যে হরে কৃষ্ণ বুঝলে, আর কি বলবো।